উন্নত দেশের ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন শুধু অ্যাকাউন্টে বেশি টাকা থাকলেই ভিসা পাওয়া যায়, কিন্তু বিষয়টি এত সহজ নয়। ভিসা অফিসার শুধু ব্যালেন্স দেখেন না, তিনি দেখেন আপনার আয় কত, সেই আয় নিয়মিত কিনা, খরচের পরও পর্যাপ্ত সঞ্চয় আছে কিনা এবং আয়ের সঙ্গে আপনার ট্যাক্স রিটার্নের মিল রয়েছে কিনা। আমার অভিজ্ঞতায় আপনি যদি একা ভ্রমণ করেন তাহলে ব্যাংক অ্যাকাউন্টে 10 লাখ টাকার বেশি ব্যালেন্স রাখা ভালো, দুজন হলে 15 লাখ টাকার বেশি ওয়াও! এবং 3 বা 4 জনের ক্ষেত্রে 20 লাখ টাকার বেশি ব্যালেন্স রাখা নিরাপদ। আহা! এই ব্যালেন্স অন্তত 6 মাস ধরে স্বাভাবিকভাবে বজায় রাখার চেষ্টা করুন। আমরা এভাবে অল্প কথায় সব তথ্য দিয়ে থাকি, তাই সঠিক ও নির্ভেজাল তথ্যের জন্য প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, হঠাৎ বড় অঙ্কের টাকা জমা দেবেন না বা একসঙ্গে অনেক টাকা তুলবেন না। অপ্রয়োজনীয় লেনদেন করে অ্যাকাউন্টকে অস্বাভাবিক দেখানোরও দরকার নেই। স্বাভাবিক আয় ব্যয়ের ধারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া ভালো মানের একটি ব্যাংকে অ্যাকাউন্ট পরিচালনা করুন এবং আপনার ট্যাক্স রিটার্ন যেন আয়ের সঙ্গে মিল থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ভিসা অফিসারকে কখনো বোকা ভাববেন না বা চালাকি করার চেষ্টা করবেন না। তারা হাজার হাজার আবেদন যাচাই করেন এবং অস্বাভাবিক লেনদেন খুব সহজে বুঝতে পারেন। এই পরামর্শগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে শেয়ার করেছি, তবে মনে রাখবেন প্রতিটি দেশের ভিসা নীতি ও আর্থিক সক্ষমতার চাহিদা আলাদা হতে পারে, তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ নির্দেশনাও দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আর অভিবাসন ও ভিসা সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য পেতে পার্ক এলিস ইমিগ্রেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।